শুধুমাত্র তোমার কথার কারণে একদিন ছোটন আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি যদি অসুস্থ না হতাম ও বোধহয় কোনোদিন আমার কাছে যেত না। ও যে কোষ্ঠী পাথর সেটা আমার যাচাই করা হয়ে গেছে বাবা। কিছু মনে করো না, আমি তোমাকে খুশি করতে পারলাম না। আমি চেয়েছিলাম আপনিও আমার বাবার মতো আমাদের বিয়েতে আশীর্বাদের হাতটা বাড়িয়ে দেন। আমার জামাইয়ের স্বপ্ন আমার কাছে একদম আলাদা, তার সঙ্গে তোমার কোনো মিল নেই। একদিন আমি আপনার মেয়ের যোগ্য হয়ে উঠব, আপনাকে আমি কথা দিচ্ছি। তো আমি যে বিশ্বাস করি বামন কোনোদিন চাঁদে পৌঁছাতে পারে না, এমনকি দূর থেকে তার আলোর সংস্পর্শে পর্যন্ত আসতে পারে না, তার কি হবে? বাবা আজ তুমি ওকে অসম্মান করছো, কিন্তু দেখবে একদিন ওকে ছাড়া তুমি চোখে অন্ধকার দেখবে। যদি তেমন কোনো দিনের সম্ভাবনা আমার জীবনে আসে, তার আগে আমি যেন মরে যেতে পারি মিনু। কাকাবাবু, এমন দিন তো দেখা দূরের কথা, আমি ভাবতেও চাই না। আরেকটা কথা মিনু, যে মেয়ের জন্যে বাবার চোখে জল পড়ে সে মেয়ে কিন্তু কোনোদিনও সুখী হতে পারে না। মারিন, তুমি আজ যাই করো, বাপ হয়ে ওকে অভিশাপ দিও না। একদিন তোমার আমার কথা মনে পড়বে মিনু, সেদিন তুমি বুঝতে পারবে যে তুমি কতটা ভুল করেছ। সেদিন তোমার আর কিচ্ছু করার থাকবে না। আরেকটা কথা, আজ থেকে আমি জানবো যে মিনু বলে আমার মেয়ে জীবিত নেই। বাবা ধন্যি বাপ বটে লতর মিনু। হ্যাঁ, কোথায় মেয়েকে এমন করে দুহাত তুলে আশীর্বাদ করবে তা নয় কো, নিজেই দাঁতে মটমট করতেছে। ওলো মিনু, দুঃখ করিসনি, দুঃখ করিসনি। তুই হলি আমাদের সংসারের মা দুর্গা। এমন করে 10 হাত দিয়ে না সংসারটাকে সুখে শান্তিতে যেমন করে আগলে রাখবি, আবার 10 হাত দিয়ে এমন করে চুইকে বট করবে, এমন করে। আমাদের সংসারে তো কোনো অসুর নেই গো বলো স্যার, আমাদের সংসারে কোনো অসুর নেই গো, সব হলো অসুর নেই। দেখ না, 2 অসুর নিয়ে দাঁড়িয়েছে, মুখগুলো দেখ, ভয় ফ্যাকাশে হয়ে গেছে। আজ আর হিংসে করতে পারছি না, আজকে ভয় ফ্যাকাশে হয়ে গেছে। আর ও বারিন কাকা শোনো, তোমার কাকানে কথা বলি, তুমি আমার ভাইকে এত হেলার চিন্তা করলে যে, এত অপমান করলে যে। হ্যাঁ দেখো, আমার ভাইকে এত অপমান করলে তো একদিন আর এই ভাইয়ের জন্য না তুমি বুক ফোলাবে। হ্যাঁ, কবে বুক ফোলাবে এই কথা তোমাকে আমি বলে দিলুম, যাতে তুমিও বেঁচে থাকবে, আমিও বেঁচে থাকবে, আমিও বেঁচে থাকবে, এই কথা তো তোমাকে বলে দিলাম। ও বাবা বাবা, ও বাবা বাবা, কতদিন হয়ে গেল তুমি আমাকে গল্প পড়ে শোনাও না, যাত্রাপালা করে দেখাও না। হ্যাঁ, কতদিন হয়ে গেল তুমি ঠাকুরদা হও না, তুমি দইওয়ালা হও না, আমি অমর হই না, কিছুই হয় না। ও বাবা বাবা।
দেখছো তো খবর কাগজ পড়ছি। মনোজা, রোজ কি এত খবরের কাগজ পড়া বলে দিক না? হ্যাঁ, রোজ রোজ খবরের কাগজ পড়তে তোমার ভালো লাগে? কি মুশকিল, খবরের কাগজ না পড়লে জানবো কি করে যে রোজ দেশে দেশে কি হচ্ছে? রোজ দেশে দেশে কি হচ্ছে জেনে হাঁটতে হবে? আমি যে কিছুই জানি নি, কোথাতে কি ক্ষতিকানা হচ্ছে। হ্যাঁ, ও বাবা বাবা, বলছি না কিছু হও না। ও বাবা, কিছু হও না। ও বাবা, আচ্ছা জ্বালালে তো দেখছি। বলো কি হবে বল। তুমি দইওয়ালা হও, আমি অমর হই। আরে সে তো তুমি অমর অনেকবার হয়েছে, এবার তাহলে অন্য কিছু হও। আচ্ছা, হ্যাঁ, কি হবো বলো বলো বলো। এক কাজ করো, তুমি বালক হও আর আমি রাগী লক্ষ্মীশ্বর। চলো চলো চলো, কিন্তু বালকের গানটা তো আমি জানি না, খুব ভুলে গেছি। তুমি গেয়ে দাও দেখিনি, আমি খালি নেচে দিচ্ছি। তুমি নাচতে আরম্ভ করে দাও। হ্যাঁ, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা। ছেলেগুলো খুব জ্বালালে তো দেখছি। এই ওরে গিরিধারী লাল, এই ধর ছেলেগুলোকে ধর। লক্ষ্মী পাঁচা বেরিয়েছে, লক্ষ্মী পাঁচা বেরিয়েছে, লক্ষ্মী পাঁচা বেরিয়েছে। হনুমান সিং, এই হনুমান সিং, এই ছেলেগুলোকে পাকড়ে নিয়ে আয়। ধর ছোড়াগুলোকে। ও বাবা বাবা বাবা, একটা বালকে কখনোই নাটক তো হয় নাকি বলো? হ্যাঁ, আরো তো বালক চাই। আর বালক কোন চুলো থেকে? আমাদের মিনু 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 একটা বালক করতে পারবে। হ্যাঁ, মিনু, ওই তো মিনু, মিনু মিনু মিনু। আয় দেখিনি, আয় দেখিনি আমাদের সঙ্গে নাটকে বালক কবি। আয় আয় আয়। তুমি আমায় কি ভেবেছো বাড়িদি? তোমার খাবার নিয়ে এসেছি, এখন আমার খেলার সময় আছে নাকি? মনোজা আমার খাবার নিয়ে এসছে। ও বলছে আমরা নাকি খেলছি। বাবা বাবা বাবা, দেখো কি বোকা, দেখো আমরা নাকি খেলছি। আমরা তো নাটক নাটক খেলছি। বলো হ্যালো মিনু। হলো হ্যাঁ, স্কুলের বড্ডি ডিমিনি হচ্ছিস কোন চুলো থেকে? লো হ্যাঁ, মুখ্য নাকি কিছুই কি জানিস নি? আর ওই দুধ রুটি আমি খাবো নি, রোজ রোজ আমাকে পিন্ডি গেলাচ্ছে। এই নিঘাটের বড় গিন্নি পাঠিয়েছে, তার যেমন ভীমরতি আমাকে দুধ রুটি গেলাচ্ছে। আমি মন্দ মিঠাই খাবো। হ্যাঁ, তুমি বসবে এখানে? বেশ বেশ, তাই হবে। শোনো মিনুয়া, পারি আজ মন্না মিঠাই খাবে, কেমন? তবে পারি মাগো, লক্ষ্মী মেয়ে আমার, বড় বৌদি দেখো কত কষ্ট করে রুটি তৈরি করেছে, তারপর দুধ আর রুটি করে দিয়েছে তো একসঙ্গে। হ্যাঁ, তুমি ওটা খেয়ে নাও। হ্যাঁ, তারপরে আমরা দুজনে মিষ্টি দোকানে যাবো। অমিনু, যাবি নাকি? আমি দেখি, পারিদি যদি আমাকে নিয়ে যায় তাহলে আমি যেতে পারবো। না 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 না, ও যাবে না। তুই একটু যা, কিছু যা। হ্যাঁ, দুদিন পরে আমাদের ঘরের বউ হবে। খুব পা বেড়েছে না? এটা হতে দখলদারি করতে দেওয়ার খালি নেশা থাকতো। আমার মা, দজ্জাল মা আমার ঘরে থাকলে দেখছিস অত বেরোনোর নেশা না, একদম পা ভেঙে বার করে দিত। হ্যাঁ, দজ্জাল মায়ের কথা বলছে মিনুমা। হ্যাঁ, দেখ দেখ দেখ। হ্যাঁ, মা নেই তো এখন, তাই মায়ের বিকল্প দেখতে পাচ্ছিস। তার বলতে ও হলো গে বের কোণে। দুদিন পরে মা এলো, বিয়ে দেওয়া হবে ভাইয়ের সঙ্গে। এখন থেকে অত পথে বেরোলে হয় বলে দেখিনি বাবা? হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। না না মিনু, পারি ঠিকই বলেছো, বুঝতে পেরেছো? তুমি এখন বাড়ি থেকে এক পা বেরিয়েও না। তুমি আগে পারিকে খাইয়ে দাও, তারপরে আমি আর পারি বেরোবো। হ্যাঁ জেঠু, তাই তো দিচ্ছি, কিন্তু সে তো অবশ্য পারিদির কথা তো আমি সবসময় শুনে চলি। পারিদি যেটা বলে সেই কথা কি কখনো আমি শুনিনি এমন হয়েছে বলো? যাক পাপু, তবু ভালো যে তোর থেকে গুরুজন বলে একটু মান্যি পাচ্ছি। এই ঘরের ছোটরা তো আমাকে মানুষ বলেই মনে করে না গো। বলো মিনু, তোকে আমি অনেক আশীর্বাদ করছি। হ্যাঁ, তুই রাজরানী হবি, শতপুত্রের জননী হবি তুই। হ্যাঁ, চুপ করো তো, খাওয়ার সময় তো কথা বলতে নেই। হ্যাঁ করো। আচ্ছা মিনু, সকালবেলা উঠে অমর তো কোথায় গেল বলো তো? কোনো কাজ টাজ আছে নাকি? হ্যাঁ, অমর্তদা তো গেছেন ওই অফিসে। পারিদি অনেকদিন আগে সিডির জন্য গান গেয়েছিল না, ওই অফিস থেকে অমর্তদাকে ডেকে পাঠিয়েছে। কেন? তারা তো সিডিটা বারই করবেন না।